আমার নাম কামাল। আমি একজন বাবা। দেশে আমার স্ত্রী এবং 7 বছরের সন্তান রয়েছে। ছেলেটা আমার পড়াশোনায় বেশ ভালো। ওর স্বপ্ন বড় হয়ে ডাক্তার হবে। আমি প্রতিদিন ওর স্বপ্নকে বাঁচিয়ে রাখতে নিজের জীবনটা বিলিয়ে দিচ্ছি এই সৌদির মরুভূমিতে। মূলত সামান্য ইনকামে ছেলের পড়াশোনার খরচ ঠিকঠাক মতো জোগাতে পারছিলাম না। প্রতিদিন তার স্কুলের সামনে দাঁড়িয়ে একটা কথাই ভাবতাম, আমি কি ভালো বাবা হতে পারবো? এই প্রশ্নের উত্তর খুঁজতে ঋণ করে, গরু বিক্রি করে প্রথমবারের মতো পাসপোর্ট হাতে বিদেশের পথে রওনা হলাম। সৌদি আরবের নির্মাণ সাইট আমাকে স্বাগত জানালো 50 ডিগ্রি আগুন ঝরা রোদে। কাজের প্রথম দিনই সুপারভাইজারের চিৎকার, মাথার উপর ভারী রড, পায়ের নিচে গরম বালি। মনে হলো এটা কোনো দেশ নয়, একটা পরীক্ষার মাঠ। দিন আর রাতের পার্থক্য মুছে গেছে। কখনো 14 ঘন্টা বা কখনো 16 ঘন্টা, ঘামে ভেজা শরীর, ক্ষুধার্ত পেট আর ব্যথায় জর্জরিত পিঠ। কিন্তু যখন দিন শেষে ছেলের ছবিটা দেখি, নতুন করে শক্তি পাই। প্রতি মাসে যখন টাকা পাঠাই, স্ত্রীর চোখে মুখে উচ্ছ্বাস দেখতে পাই। পরিবারের সবার আনন্দ আর খুশিতে বিলিয়ে যায় আমার বুকে লুকিয়ে থাকা শত কষ্ট। কারণ এই টাকা এসেছে আমার ঘামের বিনিময়ে, রক্তের বিনিময়ে। ভিডিও কলে ছেলে বলে, আব্বু তুমি কবে আসবা? সবার বাবাকে দেখি, কিন্তু আমার বাবাকে দেখি না। আমি মুচকি হেসে বলি, বাবা তুমি ভালো করে পড়াশুনো করো, বাবা আসবে। কল কেটে গেলে আমি অঝরে কাঁদি। এই মরুভূমিতে কান্না শুকিয়ে যায়, কিন্তু গায়ের ঘাম শুকানোর আগেই আবার কাজে যেতে হয়। একদিন হঠাৎ বুকের ভেতর ব্যথা অনুভব করলাম। সহকর্মীরা বলল, ডাক্তার দেখাও। কিন্তু আমি ডাক্তার দেখাইনি, কারণ আমার ছেলে বলেছে কম্পিউটার লাগবে। কম্পিউটার ছাড়া পড়াশোনা নাকি ঠিকঠাক মতো হচ্ছে না। আর তাই নিজের চিকিৎসা না করে আমি টাকা জমাই ছেলের কম্পিউটার কেনার জন্য। এত কষ্টের পরে যখন দেখি ছেলে ক্লাসে ফার্স্ট হয়েছে, ওর মা রেজাল্ট শিটের ছবি পাঠায়, দেখে বুকটা গর্বে ভরে ওঠে। নিজের কষ্টটা সার্থক মনে হয়। মনে মনে বলি, বাবা তুমি একদিন ডাক্তার হবা, আব্বুর কষ্ট বৃথা যাবে না। এই মরুভূমি আমার স্বপ্ন কেড়ে নিয়েছে, কিন্তু আমার ছেলের স্বপ্নের জন্য আমি এখনো দাঁড়িয়ে আছি। হয়তো একদিন সে সাদা অ্যাপ্রনে মানুষের সেবা করবে, আর আমি গর্ব নিয়ে বলবো, ওই আমার ছেলে, যার জন্য আমি এই প্রবাসে ঘাম ঝরিয়েছি। প্রবাসে এমন প্রতিটি বাবার ঘামের বিনিময়ে তাদের সন্তানরা নতুন করে স্বপ্ন দেখতে পারে।